আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দ্য চ্যানেল। আজকের আমি আপনাদের সামনে ডিজিটাল মার্কেটিং এর বেসিক কিছু ধারণা বিষয় সম্পর্কে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক দ্য জার্নি অফ মাস্টারিং দ্য আর্ট অফ অনলাইন ইনফ্লুয়েন্স। আমরা সকলেই কম বেশি ডিজিটাল মার্কেটিং শব্দটির সাথে খুবই পরিচিত। আমরা কি জানি ডিজিটাল মার্কেটিং কি? ডিজিটাল মার্কেটিং হলো এমন একটি পদ্ধতি যেখানে আমাদের কাঙ্ক্ষিত পণ্য বা সার্ভিসটি ডিজিটাল মিডিয়া ব্যবহার করে আমরা সেটার প্রমোশন করতে পারি। অর্থাৎ ডিজিটাল মার্কেটিং ইজ দ্য প্রমোশন অফ প্রোডাক্ট অর সার্ভিস ইউজিং ডিজিটাল চ্যানেল। এখন এই চ্যানেলগুলো কি কি হতে পারে? এর মধ্যে থাকতে পারে ওয়েবসাইট, এর মধ্যে থাকতে পারে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার মধ্যে যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার অথবা ইউটিউব, ইটিসি ইটিসি। এছাড়াও থাকতে পারে ইমেইল, এছাড়াও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও। সহজ ভাষায় আমরা আমাদের কোনো পণ্য বা সেবা ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে যদি আমাদের গ্রাহকের কাছে পৌঁছাতে পারি, তো সেটাই হলো ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, আপনি কি কখনো দেখেছেন আপনার কোনো বন্ধু ফেসবুকে মোবাইল সেল করার পোস্ট দিয়েছে? এটাও কিন্তু ডিজিটাল মার্কেটিং এর অংশ। আবার আপনি ইউটিউবে ভিডিও দেখতে গেলেন, সেখানে দেখতে পেলেন দারাজের ভিডিও অ্যাড আসছে, এটাও কিন্তু ডিজিটাল মার্কেটিং এর একটি অংশ। এখন আসি ডিজিটাল মার্কেটিং কেন এত গুরুত্বপূর্ণ। ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আমরা আমাদের পণ্যটি গ্লোবাল সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দিতে পারি। এটা খুবই কস্ট ইফেক্টিভ বা সাশ্রয়ী। আমরা চাইলে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আমাদের রেজাল্টটা কেমন এসেছে সেটা খুব সহজে পরিমাপ করতে পারি এবং আমরা আমাদের কাস্টমারের সাথে সরাসরি ইন্টারেকশন বা কথাবার্তা চালিয়ে যেতে পারি এবং আমরা চাইলে আমাদের অডিয়েন্সকে নির্দিষ্ট করে দিতে পারি। ডিজিটাল মার্কেটিংয়ে আপনি শুধু আগ্রহী ক্রেতাদের কাছে পৌঁছাতে পারবেন। উদাহরণস্বরূপ, ফেসবুকে যদি আপনি কোনো বিজ্ঞাপন দেন, সেটা শুধু তাদের কাছেই যাবে যারা আপনার পণ্যের প্রতি আগ্রহী বা ইন্টারেস্ট প্রকাশ করবে। ফলে আপনার বিক্রি বাড়ার সম্ভাবনা অনেক বেশি। অন্যদিকে আপনি যদি টিভি, রেডিও বা খবরের কাগজে বিজ্ঞাপন দেন, তখন সেটা অনেক মানুষের কাছে পৌঁছাতে পারবে ঠিকই, কিন্তু কতজন আগ্রহী ক্রেতা আছে সেটা আপনি বুঝতে পারবেন না। যার ফলে আপনার পণ্যের সঠিক বিক্রি নাও হতে পারে। এবার চলুন আমরা ডিজিটাল মার্কেটিং এর মূল উপাদান বা মূল ভিত্তিগুলো সম্পর্কে জেনে নিই। প্রথমেই আসবে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এর মাধ্যমে আমরা আমাদের যে কোনো পণ্য বা সেবা সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করাতে পারি। এসইএম, সার্চ ইঞ্জিন মার্কেটিং, এর মাধ্যমেও আমরা আমাদের পণ্য, সেবা বা ওয়েবসাইট র্যাঙ্ক করাতে পারি বিভিন্ন সার্চ ইঞ্জিনে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অর্থাৎ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে আমরা আমাদের পণ্য বা সেবার মার্কেটিং করতে পারি। সোশ্যাল প্ল্যাটফর্মগুলোর মধ্যে মেইনলি আমরা ইউজ করি ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, ইনস্টাগ্রাম, ইটিসি। এরপরে আসবে ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং অর্থাৎ আমরা ডিরেক্ট ইমেল করার মাধ্যমে যে মার্কেটিংটা করতেছি সেটাকে ইমেল মার্কেটিং বলতেছি। কন্টেন্ট মার্কেটিং, আমরা বিভিন্ন কন্টেন্ট তৈরি করেও মার্কেটিং করতে পারি, যেমন ওয়েবসাইটে ব্লগ লেখা বা বিভিন্ন পোস্ট লেখা, ইটিসি। এরপরে ইনফ্লুয়েন্সার মার্কেটিং, অর্থাৎ এটা ইনফ্লুয়েন্সার দ্বারা করা হয়। এরপরে আসবে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং বলতে আমরা বুঝি অন্যের পণ্য আমরা যদি সেল করে দিই, সেক্ষেত্রে সেই পণ্যের আমরা কিছু পার্সেন্টেজ কমিশন পাবো। এবার চলো আমরা দেখে নেই এসইও এবং এসইএম এর মধ্যে মূল পার্থক্য কোথায়। আসলে দুইটা কৌশলের মাধ্যমে আমরা আমাদের ওয়েব পেজকে সার্চ ইঞ্জিন রেজাল্টে র্যাঙ্কিং করাতে পারবো। তবে এই দুইটার মধ্যে মৌলিক একটি পার্থক্য রয়েছে। এসইওর মাধ্যমে আমরা অর্গানিকভাবে সার্চ ইঞ্জিন রেজাল্টে আমাদের ওয়েবসাইটকে শো করতে পারবো। অপরদিকে এসইএম এর মাধ্যমে আমরা পেইডভাবে আমরা আমাদের ওয়েবসাইটের পেজকে সার্চ ইঞ্জিন রেজাল্টে র্যাঙ্কিং করাতে পারবো।
অর্থাৎ দুইটার মধ্যে মেইন পার্থক্য হলো এসইও অর্গানিকভাবে হয় এবং এসইএম পেইডভাবে হচ্ছে। এসইওকে ধরতে পারো তোমরা একটা গাছের মতো, যেখানে তুমি তাকে কষ্ট করে পরিচর্যা করে বড় করবা, তারপরে সে ফল দিবে। অপরদিকে এসইএম হলো তোমার কাছে টাকা থাকলেই যেমন তুমি বাজার থেকে ফল কিনে খেতে পারো, সেরকম আর কি। এসইওর মাধ্যমে আমাদের অনেক সময় লাগে, কিন্তু রেজাল্টের কনসিস্টেন্সি বজায় থাকে। অপরদিকে আমাদের টাকা যখন শেষ হয়ে যাবে, তখন আমাদের ওয়েব পেজের র্যাঙ্কিং ডাউন করবে। এরপরে রয়েছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, এইগুলো ব্যবহার করে আমরা যদি মার্কেটিং করি, সেটাকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলে। সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মাধ্যমে আমরা খুব সহজেই ব্র্যান্ড তৈরি করতে পারবো এবং আমাদের কাস্টমার এবং অডিয়েন্সের সাথে ইন্টারাকশন এবং যোগাযোগ রক্ষা করতে পারবো। এরপরে ইমেইল অ্যান্ড কন্টেন্ট মার্কেটিং। ইমেইলের মাধ্যমে যে মার্কেটিং করা হয় তাকে ইমেইল মার্কেটিং বলে। এক্ষেত্রে আপনি অডিয়েন্সের চাহিদা অনুযায়ী পার্সোনালাইজ মেসেজ তৈরি করে তাকে সেন্ড করতে পারেন, যার ফলে আপনার পণ্যের সেল বাড়তে পারে। অপরদিকে কন্টেন্ট মার্কেটিং হলো বিভিন্ন গল্প বা ইনফোগ্রাফ বা ভিডিও বা লেখার মাধ্যমে কোনো কিছু সেল করা বা প্রমোশন করা। আসলে কন্টেন্ট মার্কেটিং এর মাধ্যমে আপনি আপনার ক্রেতাকে বা আপনার টার্গেটেড অডিয়েন্সকে আকৃষ্ট করে ইমেল মার্কেটিং এর মাধ্যমে আপনি সেটাকে সেলে কনভার্ট করতে পারবেন। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টি আছে সেটা হলো ডিজিটাল মার্কেটিং ফানেল। এটার মাধ্যমে আপনার সাথে আপনার কাস্টমারের একটি যাত্রা শুরু হবে। এর কিছু স্টেপ রয়েছে। প্রথমে অ্যাওয়ারনেসের মাধ্যমে আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিসটি আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে তুলে ধরবেন। বিভিন্নভাবে তুলে ধরার পরে যদি আপনার টার্গেটেড অডিয়েন্সের সেটা পছন্দ হয়, তাহলে সে অন্য প্রোডাক্টের সাথে আপনার প্রোডাক্টটি তুলনা করবে। এরপরে যদি দেখে সে আপনার প্রোডাক্টটি তার জন্য উপযোগী বা তার পছন্দ হয়, তারপরে সে একজন কাস্টমারে কনভার্সন হয়ে যাবে। কনভার্সন মূলত আপনার প্রোডাক্টটি সেল হওয়া, এবং সেল হওয়ার পরে আপনার প্রোডাক্টটি যদি ভালো হয়, তাহলে সেই কাস্টমার আপনার থেকে পরবর্তীতে আরও প্রোডাক্ট নেবে। এটা হলো লয়ালিটি। 2025 সালে যে ট্রেন্ডগুলো ডিজিটাল মার্কেটিংয়ে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, এর মধ্যেই সর্বপ্রথম রয়েছে এআই অ্যান্ড অটোমেশন। এআই এবং অটোমেশনের মাধ্যমে ডিজিটাল মার্কেটিংয়ে অনেক গুরুত্বপূর্ণ এবং পার্সোনালাইজ অ্যাড তৈরি করা যাচ্ছে। তারপর রয়েছে ভয়েস সার্চ। আপনি যখন গুগলকে বলছেন, হেই গুগল, আমার একটি নতুন জামা লাগবে, তখন সে আপনার পছন্দ অনুযায়ী বিভিন্ন রকম জামা বের করে দিচ্ছে। এটাও ডিজিটাল মার্কেটিংয়ের অংশ। এটাও ডিজিটাল মার্কেটিংকে একটা অন্য শিখরে নিয়ে যাচ্ছে। তারপর রয়েছে শর্ট ফর্ম ভিডিও। বিভিন্ন শর্টের মাধ্যমে ডিজিটাল মার্কেটিং করা যাচ্ছে। এছাড়াও পার্সোনালাইজ অনেক অ্যাড তৈরি করা যাচ্ছে। এই ছিল আজকের মতো ভিডিও। ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। এবং যাওয়ার আগে আমি একটি কথাই বলবো, ডিজিটাল মার্কেটিং ইজ নট দ্য ফিউচার, ইট ইজ দ্য নাও। তাই ব্যবসা বা ক্যারিয়ার বা নিজের ব্র্যান্ড গড়তে হলে এটি শেখা খুবই জরুরি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।